হ্যালো মাই ডিয়ার অল ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রকমারি। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, আজ আমি বরলি মাছের একটা চচ্চড়ি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তোমরা আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটি সবাই দেখো। বন্ধুদের কাছে অনুরোধ করব, কেউ ভিডিওটা স্কিপ করো না, সবাই দেখো। দেখো, এখানে মাছের চচ্চড়ি বানানোর জন্য আমি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আলু কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি, লঙ্কা ফাটিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি। এখন আমি মাছে লবণ আর হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি। আর এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন মাছগুলোকে আমি ডিপ করে ফ্রাই করে নেব। দেখো, কিছুটা মাছ কিন্তু আমি তেলে ছেড়েও দিলাম। এখন মাছগুলোকে আমি খুব ভালো করে ফ্রাই করে নেব। তোমরা আমার সঙ্গে থাকো আর ভিডিওটি দেখো। দেখো, মাছগুলো দিয়ে দিলাম। এগুলো যেহেতু ছোট মাছ, কাটতে গিয়ে ধুতে গিয়ে কিন্তু অনেকটাই মাছগুলো নরম হয়ে যায়, যার জন্য খুব আলতোভাবে ভাজতে হবে। দেখো, খুব আলতোভাবে আমি মাছগুলোকে নেড়ে দিচ্ছি এবং ভেজে নিচ্ছি। কিছুটা মাছ আমার কিন্তু ভাজা হয়ে গেল, সেগুলো আমি নামিয়েও নিচ্ছি। আর বাকি যেগুলো আছে সেগুলো এখন আমি ভেজে নিব। দেখো, বাকি মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি, এগুলোও ভেজে নিব। খুব সিম্পল একটা রেসিপি, আশা করছি ভালো লাগবে বন্ধুরা। তোমরা ভিডিওটার সঙ্গে থাকো আর যারা যারা ভিডিওটা আমার দেখছো, পুরো ভিডিওটা দেখো। যদি আমার রেসিপি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর একটা কমেন্টস করতে কিন্তু ভুলো না। আর নতুন বন্ধুরা যদি কেউ এসছে আমার পরিবারে, ভিডিওটি দেখো, বন্ধুদের কাছে অনুরোধ অবশ্যই পুরো ভিডিওটি দেখবে। যদি রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবে। অবশ্যই আমার কমিউনিটিতে একটা লেটার রাখবে, আমি তোমাদের পরিবারে অবশ্যই চলে যাব এবং তোমাদেরকেও বন্ধু করে নেব। দেখো, মাছ কিন্তু এগুলোও ভাজা হয়ে গেল। এখন এগুলো আমি নামিয়ে নেব। যেহেতু এটা ছোটো মাছ, খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখো, তারপরে ওই মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। আমি খুব বেশি মশলা তেলে রান্নাটা করছি না, হালকা তেল মশলায় রান্নাটা করছি। দেখো, কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, কালো জিরের থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছিল। তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিলাম কেটে রাখা টুকরো করে টমেটো। টমেটো আর পেঁয়াজটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। দেখো, এখানে আমি লবণটাও দিয়ে দিলাম, পরিমাণ মতো দিয়ে দিলাম। এখানে পরে আবার দিয়ে দেব, যেহেতু তেলটা খুব ছিটকে আসছিল, তার জন্য লবণটা আগেই দিয়ে দিলাম। অল্প করেই দিলাম, পরে আবার দেব লবণটা দেখে। দেখো, টমেটো আর পেঁয়াজ দিলাম, তারপরে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটা আমি আগেই দিয়ে দিলাম বন্ধুরা, যেহেতু এটা ছোটো মাছের চচ্চড়ি, একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগে না খেতে। আর আমরা একটু ঝাল খেতে পছন্দ করি, তাই আমি লঙ্কাটা আগেই দিলাম। তেলের উপর লঙ্কাটা দিলে ঝালটা খুব ভালো আসে। তারপরে দিয়ে দিলাম দেখো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখন আমি পেঁয়াজ, টমেটো, লঙ্কা খুব ভালো করে ভেজে নেব। দেখো, আমি ভেজে নিচ্ছি খুব ভালো করে। খুব ভালো করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু টমেটোর থেকে, পেঁয়াজ থেকে কাঁচা কাঁচা একটা গন্ধ থেকে যাবে। দেখো, মোটামুটি ভাজা কিন্তু আমার হয়েই এসেছে, একটা ব্রাউন কালার কিন্তু চলে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। এখন দিয়ে দিলাম আমি এখানে 3টে ছোট ছোট সাইজের আলু, আমি লম্বা লম্বা করে টুকরো করে সরু সরু করে কেটে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। বেগুনটা এখন দিব না, আলুটা কিছুক্ষণ ভেজে নেব, যেহেতু আলুটা না হলে ভাজা ভালো হবে না। তারপরে দিয়ে দিলাম দেখো বেগুনটা। আলুটা কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, আমি অতটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আলুটা আমার ভাজা হয়েও গেছিলো এবং সেদ্ধও হয়ে গেছিলো। তারপরে ছেড়ে দিলাম দেখো বেগুনও আমি এখানে লম্বা করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি সরু সরু করে, সেটা ছেড়ে দিলাম। এখন আলু বেগুন আমি খুব ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি। এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এখন দিয়ে দিলাম দেখো এখানে 1 টেবিল স্পুনেরও কম জিরে গুঁড়ো, দিয়ে দিব 1/2 টেবিল স্পুন ধনে গুঁড়ো, আর দিয়ে দিব কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি আগে, লঙ্কার গুঁড়োটা না দিলেও হতো, একটু কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে দিলাম। এখন আমি সমস্ত মশলাগুলোকে সবজির সঙ্গে খুব ভালো করে দেখো মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে সবজিটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। সবজির থেকে কিন্তু একটা জল বেরিয়েছে বন্ধুরা, আমি একটু ঢাকা চাপা দিব, দিয়ে কিছুক্ষণ স্টিমটা কমিয়ে দিয়ে মিডিয়াম স্টিমে কিছুক্ষণ রান্না করে নেব। তাহলে কিন্তু সবজিটা সুন্দর মজে যাবে এবং সেদ্ধও হয়ে যাবে।
দেখো একটু ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ পর আবার ঢাকনা খুলে ফেরত আসলাম। দেখো সবজিটা কিন্তু অনেকটাই মজে গেছে। এখন আমি খুব ভালো করে সবজিটাকে ভেজে নিচ্ছি। দেখো এক ফোঁটাও কিন্তু জল নেই, যে জলটা বেরিয়েছিল সবজি থেকে সেটা কিন্তু শুকিয়ে গেছে। এখন খুব হালকা করে মানে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে আমি সবজিটাকে ভেজে নিচ্ছি, যেহেতু বেগুন আছে, বেগুনগুলো যেন ভেঙে না যায় আর গলে না যায়। তারপরে দিয়ে দিলাম কয়েক দানা চিনি। এখানে আমি হালকা মিষ্টি, হালকা মানে ঝাল, নোনতা মানে এইভাবেই মানে চচ্চড়িটাকে বানাচ্ছি। খেতে কিন্তু তাহলে খুব ভালো লাগে। অনুষ্ঠান বাড়িতে কিন্তু এইভাবেই মানে বানাই। তোমরা যারা মিষ্টিটা রান্নায় খেতে পছন্দ করো না, তাহলে তোমরা তাহলে চিনিটাকে স্কিপ করে যেতে পারো, দিও না তোমরা। আর দেখো এদিকে মাছটা ভেজে রেখেছিলাম, সেটাও তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম। সবজি কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। এখানে আমি খুব সামান্য পরিমাণেই জলটা ইউজ করব, যেহেতু এটা চচ্চড়ি হবে একদম শুকনো শুকনো, তাই অল্প করেই জল দিলাম। আরেকটু মনে হচ্ছে জল লাগবে, আরেকটু দেবো, যেহেতু মাছগুলো দেবো, সবজির সঙ্গে মাছগুলো মেশাতে গেলে যতটুকু পরিমাণ জলের দরকার ঠিক ততটুকুই দিব। দেখো জলটাও দিয়ে দিলাম আরেকটু। এখন আমি মাছগুলো দিয়ে দিব। দেখো ভেজে রাখা মাছগুলো ছেড়ে দিলাম। এখন সবজির সঙ্গে মাছগুলোকে আলতো হাতে আমি নেড়ে নেড়ে মিশিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে। খুব জোরে নাড়া যাবে না বন্ধুরা, যেহেতু ছোটো মাছ ভেঙে যেতে পারে। এমনি তো ভাজার সময় অনেকটা ভেঙে যায়, তার জন্য খুব হালকা করে নেড়ে দিতে হবে। দেখো মাছগুলো আমি সবজির সঙ্গে মিশিয়ে দিলাম। এখন দিয়ে দিব আমি ধনেপাতা। এখন যেহেতু সিজনাল ধনেপাতাটা পাওয়া যায় না, এটাও এক ধরনের ধনেপাতা, এটা আমার বাড়িতে গাছ আছে। এটার স্মেলটাও কিন্তু খুব সুন্দর। জানি না তোমাদের কার কার বাড়িতে এই ধনেপাতার গাছটা আছে, কে কে রান্নায় ইউজ করো। আমার বাড়িতে গাছ আছে, এই স্মেলটা কিন্তু খুব সুন্দর। যখন সিজনাল ধনেপাতাটা পাওয়া যায় না, তখন আমি এই ধনেপাতাটা কিন্তু বিভিন্ন রান্নায় ইউজ করি এবং খুব ভালো লাগে স্মেলটা। এই ধনেপাতাটা আমি দিয়ে দিলাম। এখন আমি ধনেপাতাটাও খুব ভালো করে চচ্চড়ির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এখন আবার আমি একটু ঢাকা চাপা দেবো ধনেপাতাটা সেদ্ধ হওয়ার জন্য, আর এর স্মেলটা যেন চচ্চড়ির ভিতরে থেকে যায় তার জন্য। দেখো নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। এখন একটু ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। দেখো ঢাকা দিয়ে দিলাম, মানে গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম, দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম। আবার ঢাকনা খুলে দিলাম, ঢাকনা খুলে ফেরত আসলাম। দেখো চচ্চড়ি কিন্তু রেডি হয়ে গেছে এবং যে জলটা আমি দিয়েছিলাম সেটাও কিন্তু শুকিয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভাজা ভাজা করব। এক ফোঁটাও যেন চচ্চড়ির ভিতরে জলটা না থাকে, এটা যেন একদম ঝরঝরে হয়ে যায়। দেখো এমনভাবে নাড়তে হবে মাছ সবজি কিছু যেন ভেঙে না যায়, আবার জলও যেন না থাকে, একদম ঝরঝরে হয়, তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে আর খেতেও টেস্টফুল হবে। দেখো আমার কিন্তু চচ্চড়ি একদম মোটামুটি রেডি হয়ে গেছে। এখন নামিয়ে নিয়ে তোমাদের সামনে সার্ভ করে দেখিয়ে দেবো কেমন হয়েছে। দেখো চচ্চড়ি নামিয়ে নিচ্ছি, সার্ভ করছি একটা বোলের মধ্যে, একটা প্লেটের মধ্যে। দেখো ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম, দেখতে কেমন হয়েছে। যদি আমার রেসিপিটি তোমাদের ভালো লাগে বন্ধুরা, অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।